সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। পাহাড়ি ঢল এবং মুষলধারে বৃষ্টির কারণে নদ নদীর পানি বেড়ে বিপদসীমা ছাড়িয়ে গেছে। পানিতে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা বাজার সীমান্ত এলাকার সড়ক ও ঘরবাড়ি তলিয়ে পানিবন্দী লাখো মানুষ পড়েছে দুর্ভোগে। এদিকে লালমনিরহাটেও তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর বইছে। সিলেটের সবকটি নদীর পানি বইছে বিপদসীমার ওপর। এতে সীমান্তবর্তী গোয়াইনঘাট এবং কানাইঘাট সহ ১৩টি উপজেলার কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বইছে বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার ওপর, আর সিলেট পয়েন্টে বইছে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর। পানি বেড়েছে সুনামগঞ্জের বিভিন্ন জায়গায়। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। মৌলভীবাজারেও সকাল থেকে টানা বৃষ্টি পড়ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করবে। সিলেট অঞ্চলের বন্যার সবশেষ পরিস্থিতি ও পানিবন্দী মানুষের ভোগান্তির কথা জানবো। সহকর্মী সাকিব আহমদ মিঠু যুক্ত হচ্ছেন সিলেট থেকে। এছাড়াও আছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। মিঠু, আপনার কাছ থেকেই শুরুতে একটু জেনে নিতে চাই সবশেষ আপডেটগুলো। নতুন করে কতগুলো এলাকা প্লাবিত হয়েছে, আজকে কি পরিমাণ মানুষ এখন পর্যন্ত পানিবন্দী আছে, আর জেলা পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করবে, সেক্ষেত্রে সেটি আরও আশঙ্কার কথা। বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে কি জানা গেছে? বৃষ্টির পূর্বাভাস আর কত সময় ধরে আছে? যেটি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে আরো ২ দিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বৃষ্টিতে এবং পাহাড়ি ঢলে আপনি দেখতেই পাচ্ছেন যে সিলেটের অবস্থা এখন কেমন। মানুষের কষ্ট দুর্ভোগ আসলে চরমে। সিলেট নগরীর বেশ কিছু এলাকা এখন পানির নিচে আছে। এছাড়াও সিলেটে যে ১৩টি উপজেলা আছে, সেই উপজেলার বহু গ্রাম কিন্তু এখন পানির নিচে। আমি যদি নাম ধরে বলি, কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, এইসব এলাকা এবং জৈন্তা উপজেলা, এইসব এলাকার বহু মানুষ এখন পানিবন্দী। আমি যদি একটু প্রশাসনের দেয়া তথ্য আপনাকে জানাই, সেটি হচ্ছে যে বন্যায় আক্রান্ত জনসংখ্যা এখন হচ্ছে ৩,৭১,৫০৭ এবং আশ্রয় কেন্দ্রে আছেন ৩,৪২৪ জন এবং আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ৬১৯টি। এই মুহূর্তে প্রশাসন যেটি করছে আর কি, তাদেরকে যারা এখন বন্যায় পানিতে আটকা আছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছেন। সেখানে তাদেরকে আসলে আশ্রয় দিচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং তাদেরকে যেভাবে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন, বিশুদ্ধ পানি খাবার দেওয়ার চেষ্টা করছেন। তবে একটা জিনিস আপনাকে বলে রাখি যে এই যে বন্যা আসলে গত ২৯ মে আসলে প্রথমে শুরু হয়েছিল সিলেটে। তারপরে কিন্তু পর্যায়ক্রমে মাঝে ২-১ দিন একটু বিরতি ছিল বৃষ্টি, তারপরে কিন্তু অনবরত অঝোরধারার বৃষ্টি চলছে। এবং আমাদের যে বন্যার মূল কারণটা হচ্ছে ভারতের উজানে, যেটা বলা হয় চেরাপুঞ্জি বা মেঘালয় রাজ্যে যে বৃষ্টিটা হয়, অতিবৃষ্টি হয়, সেই ঢল সিলেটে নামে এবং সিলেটে নামার পরে সিলেটের যে নদীগুলো। মিঠু, আপনার কাছ থেকে সবশেষ আপডেট তো জেনে নিচ্ছিলাম। আবু আহমদ সিদ্দিকী আছেন আমাদের সাথে, তার কাছে চলে যাচ্ছি এবারে। ভোগান্তিতে থাকা এসব মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, ত্রাণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে কিনা জানবো আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন? জি জি, ধন্যবাদ আপনাকে। প্রশাসনের পক্ষ থেকে সর্ব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে এবং আপনার আটকে পড়া মানুষকে উদ্ধার এবং আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার সরবরাহ করা হচ্ছে। তা আমাদের কাছে পর্যাপ্ত শুকনো খাবার রয়েছে এবং সরকারের কাছে আরও পর্যাপ্ত খাবার, শুকনো খাবার আমরা চেয়েছি। তো যে সমস্ত এলাকায় আপনার মানুষ পানিবন্দী রয়েছে, কিছু কিছু লোকজন অলরেডি ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে চলে এসছে এবং আরও কিছু লোককে উদ্ধার করতে হবে। আর আশ্রয় কেন্দ্র আমাদের অনেকগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে, প্লাস যেখানে আমাদের সরকারি ভবনগুলো রয়েছে, প্রয়োজন হবে সবগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, স্কুল, কলেজ, মাদ্রাসা সবগুলোই। আর সিলেটের যেটা সার্বিক বন্যার অবস্থা, এটা ডেটেরিয়েট করতে পারে বলে আমরা আশঙ্কা করছি, কারণ ওয়েদার ফোরকাস্টে আরও 2 দিন যদি ভারী বৃষ্টিপাত হয়, আপার রিপারিয়ানে যদি বৃষ্টিপাত হয়, ডেফিনেটলি আমাদের এখানে আরও এলাকা ইনান্ডেটেড হবে। সিলেটের আপনার অনেকগুলো উপজেলা, প্রায় 5টি উপজেলা আপনার অলরেডি আপনার আক্রান্ত হয়েছে, বন্যা প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জের চাতক, দোয়ারা বাজার, সুনামগঞ্জ সদর, মৌলভীবাজারের এলাকা এবং হবিগঞ্জেরও কিছু এলাকা অলরেডি প্লাবিত হয়েছে। তো জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসার এবং জনপ্রতিনিধিরা আপনার সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং আমাদের যথোপযুক্ত এবং যথেষ্ট পরিমাণ শুকনা খাবার এবং খাবারের পাশাপাশি পানীয় জল, ওষুধ, শেল্টার এই সব কিছুরই প্রয়োজন এখন। তো যে পরিমাণ মানুষ পানিবন্দী আছে, মানে সংখ্যাটা যদি আমরা বিচার করি, সেই তুলনায় কি ব্যবস্থাপনা পর্যাপ্ত? আমরা দুর্যোগ, আমাদের এই বন্যা আসার আগে দুর্যোগ আপনার যে ব্যবস্থাপনা কমিটি, সেই মিটিংগুলো আমরা করেছি বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, এবং আমরা সবাইকে কিন্তু অনবোর্ড নিয়ে আসছি। আপনার গবাদি পশু কিভাবে তাদেরকে হেলথ এনশিওর করবে, প্লাস আপনার মানুষদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো সবগুলো নেওয়া হয়েছে এবং ফিল্ডে আপনার ডাক্তারদের টিম গঠিত হয়েছে ডাক্তারদের নেতৃত্বে, এবং গবাদি পশুর জন্য আপনার টিম গঠন করা হয়েছে, ডাক্তাররা প্রস্তুত আছেন এবং যেখানে যেখানে আপনার শেল্টার লোকজন নিয়েছে সেখানে অ্যালং উইথ আপনার তাদের ক্যাটেল হেড সহ আসছে, সে কারণে ডাক্তারদের পাশাপাশি সেখানে পশুর ডাক্তারদেরকেও আমরা ব্যবস্থা দিচ্ছি। অনেক ধন্যবাদ। সেই হিসাবে যেমনটি আপনি বলছিলেন যে প্রস্তুতি তো ভালোই রয়েছে, আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব তাতে এই পানিবন্দী মানুষগুলো এই অসহায় সময়ে ভোগান্তি কিছুটা হলেও কমে আসবে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী আমাদের সাথে যুক্ত ছিলেন, আর সিলেট থেকে সহকর্মী সাকিব আহমদ মিঠুও যুক্ত ছিলেন। আমরা সেখানকার বন্যা পরিস্থিতির খবরাখবর জেনে নিচ্ছিলাম।